দেখছেন, এটা দুর্বলতাটা দেখেন। মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে, প্রফেসর ইউনূস মনে করতেছে ওরাই দেশের মালিক, ওরা যা করবে তাই, বিপ্লব ওরা একাই করেছে, ওদের এতই হেডম, আমরা কেউ না, আমরা সব। জুলাই ঘোষণাপত্র হইল, আপনার আমার কোনো পার্টিসিপেশন আছে? নাই। কি আশ্চর্য কথা। আর কি করা যাইতে পারতো? জয়েন্ট কাউন্সিল অফ নোডস, প্রত্যেকটা প্রধান নোডের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সমন্বয় পরিষদ, যা ক্ষমতা গ্রহণের সাথে সাথে কাজ শুরু করতে পারত। ভার্চুয়ালিও করা যেত, তাদেরকে উপদেষ্টা বানাইতে হইতো না, পয়সাও দিতে হইতো না। প্রফেসর ইউনূস জানেই না কতগুলো নোট কাজ করছে। উনি হয়েছেন 1972-এর মুজিব। কেমনে মুক্তিযুদ্ধ হয়েছে যেমন মুজিব জানতো না, তারপরে মুক্তিযুদ্ধোত্তর দেশ চালাইতে গেছে। প্রফেসর ইউনূসও একই জিনিস, কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না, বুঝেনও না, তা কিন্তু দেশ চালাইতে গেছেন। এরকম মাল্টিপল নোট থাকলে, এটা সমন্বয়হীন নোট থাকলে বিজয়ের পর নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় পড়ে, একটা নোটের সাথে আর একটা নোট। সেটা হয়েছে তো। এবং এটার জন্য একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা ফ্রেমওয়ার্ক লাগে। এই নোটগুলো কীভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে, সরকারের তরফ থেকে এটা বিরোধ মেটানোর জন্য পদ্ধতি ঠিক করা, মধ্যস্থতাকারী ঠিক করা, নেগোসিয়েটর ঠিক করা, কিভাবে সমাধানটা হবে সেটা ঠিক করা। আর কি, একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে নোটগুলোর ঐক্য। সব নোট যে লক্ষ্যগুলোতে একমত, যেমন ফ্যাসিস্ট সরকারের পতন, মুক্ত নির্বাচন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আওয়ামী লীগের বিচার, সকল দুর্নীতির বিচার, এইগুলা ন্যূনতম অভিন্ন এজেন্ডা হিসেবে ধরে রাখা। প্রফেসর ইউনূসের সরকার কিছু করছে? এগুলো করে নাই। উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে। প্রফেসর ইউনূসের নামে নেতৃত্ব যেমন স্টোরি ছাপে, এটার দায় প্রফেসর ইউনূসের নিজের। ওনার 1 বছরের মধ্যে টাইম হইল না এই নোটগুলোকে আইডেন্টিফাই করে আবার কানেক্ট করার। আর রাজনৈতিক দলগুলো চলে গেল পিকনিক মুডে। উনি রাজনীতির লোক না, আমি মানলাম। যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন, উনি বোঝার চেষ্টা করবেন। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো, তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি। তাই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক। 2024-এর এই বর্ষা বিপ্লব আমাদের শেখায়, এই দেশের জনগণ যখন জেগে ওঠে তখন ট্যাঙ্ক, গুলি, গুম কিছুই তাকে থামাইতে পারে না। আমরা দেখছি কিভাবে এক একটা নোট, এক একটা শহর, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, এক একটা অঞ্চল, একটা প্রবাসী গ্রুপ একে অপরকে না চিনেও কোনো একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে, ইতিহাস বদলাই দিছে। কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না, এটা ভবিষ্যৎ বদলের দায়ও। এই দায় এখনো পূর্ণ হয়নি। যারা ক্ষমতায়, তারা যদি এই নোটগুলোকে পুনরায় সংযুক্ত না করে সাধারণ মানুষের বিশ্বাস ফিরায় না আনে, তবে এই বিপ্লবের শক্তি আবারও তাদের বিরুদ্ধে জেগে উঠবে, আরও ভয়ঙ্করভাবে, আরও সংগঠিতভাবে। আমরা ভুলে যাব না, বিপ্লবের আসল মালিক জনগণ, কোনো মাস্টার মাইন্ড না, কোনো ব্যক্তি না, কোনো দল না। আমরা হার মানব না, কারণ আমাদের হাতে এখনো আছে সেই ঐক্যের চাবি, যা একবার এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে। ফেব্রুয়ারির নির্বাচন হোক আমাদের দ্বিতীয় ধাপ, যেখানে ভোট হবে শুধু ভোট না, হবে বিপ্লবের ধারাবাহিকতা, যেখানে ব্যালট বাক্স হবে জনগণের নতুন অস্ত্র, যেখানে জয় হবে শুধু এক দলের নয়, বাংলাদেশের। ইতিহাসের গতি থামানো যায় না। যারা থামাতে চাইছে তারা হারায় গেছে, আর যারা শিখছে তারা সংগঠিত হয়েছে, তাদের হাতেই থাকে বিজয়। বিপ্লব চলমান, এই বার্তা জানুক শত্রু, এই বার্তা জানুক মিত্র। ইনকিলাব জিন্দাবাদ।